জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আপনি আপনি রেখে দিন, আমি করে নেব। আপনাকে এক কথা কতবারে বললে আপনি ঠিক বোঝেন? আপনাকে তো বললাম আপনি রেখে দিন, আমি করে নেব। কি হচ্ছেটা কি ইন্দ্র? সত্যি তো, কাল তোকে এত করে বোঝালাম মিলমিশওয়ালা বাবা মা হতে, ভুলে গেলি? দাদা ভাই, মিতুল কিন্তু প্রপার মেনটেন করার চেষ্টা করছে, তুই কিন্তু ওকে খামোখা বকছিস। আচ্ছা দিন দিন, না দিলে সবাই মাথা খারাপ করে দেবে, দিন। 30 মিনিট আছে তোর হাতে ইন্দ্র, তোর জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ 30 মিনিট। আমরা জানি মিতুলের সঙ্গে তোর সবসময় একটা ঠান্ডা লড়াই চলে, কিন্তু ভুলে যাস না, ইন্টারভিউ রুমের ওই 30 মিনিট তোর জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ 30 মিনিট হতে চলেছে। ছোট করে বলবি? মানে তোর সাথে মিতুলের বন্ডিংটা খুব ভালো, এটা দেখিয়ে দে না সোনা, দে না। দে না দাদা ভাই, দে না। দেখো, ওনার সাথে আমার বন্ডিং কোনোদিনও ভালো হবে না, কোনোদিনও না। জানি তো তোর বন্ডিং ভালো হবে না, কিন্তু অ্যাক্টিং করতে হবে তো। তোর মনে নেই সেই স্কুলের নাটকে তুই কি সুন্দর সিরাজউদ্দৌলার অভিনয় করেছিলি? সে কত হাততালি, কত প্রশংসা, ভুলে গেলি? অল্প, আমি তোকে ঠিক এই কারণে বেশি কথা বলতে বারণ করি। বেশি কথা বললে সময়ও নষ্ট, মাথাটাও খারাপ হয়। আমি সিরাজউদ্দৌলা নয়, শাহজাহানের রোল করেছিলাম। ও বাবা, ওই একই হলো, ওরও দাঁড়িয়ে আছে, এরও দাঁড়িয়ে আছে, বাদ দে তো, একই তো জিনিস। মিতুল, বলছি তুমি কখনো স্কুলে নাটক করনি? হ্যাঁ করেছি তো। এই তো ব্যাস, তাহলে তোর কোনো টেনশন নেই, তুমি আর দাদা ভাই আজ থেকে রোমান্টিক কাপল হওয়ার অ্যাক্টিং করবে। হ্যাঁ তাহলে চলো চলো, রিহার্সাল শুরু হোক, এসো। হ্যাঁ, হোক, 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 চল, চল, চল। দাদু, বসুন আপনারা। What's your name, darling? গুগলি। তোমার ভালো নাম কি? কেন এই নামটা ভালো না? এইটাই তো আমার ভালো নাম, মিতুল মা এই নামটা আমার রেখেছে। Do you know any poem, Googly? ছড়া ছড়া
তুমি জানো আমি তোমায় শিখিয়েছি, বলো। ও ছড়া আমি জানি। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তাল গাছ। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। ওয়েট থামো। বাংলা ছড়া নয়, ইংলিশ পোয়েম বলো, ইংলিশ ছড়া। ইংরেজি ছড়া তো আমি জানি না। হোয়াট? ইংলিশ পোয়েম জানে না, অথচ আপনারা ওকে এই স্কুলে অ্যাডমিট করাতে এনেছেন? ম্যাম বলছি, ও খুব ফার্স্ট লার্নার, আপনি একবার সুযোগ দিন, ও ঠিক তাদের শিখে নেবে সবকিছু। ওকে লিসেন, আপনি বাচ্চাটাকে নিয়ে একটু বাইরে যান, চারপাশটা ঘুরিয়ে দেখান। আমি ততক্ষণ ওর মা বাবার সঙ্গে কথা বলে নিচ্ছি। কেমন? এসো যাও, কিচ্ছু হবে না, যাও। এসো। সো মিস্টার ইন্দ্রজিৎ লাহিড়ী, আপনি কি করেন? ম্যাম আমাদের ফ্যামিলি বিজনেস, আমি তার সাথে অ্যাসোসিয়েট। আরে ওনার কথাই তো মিস্টার দত্ত বলেছিলেন, ফেমাস বিজনেসম্যান। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করছি, আপনি এত গণ্যমান্য একজন মানুষ, আপনি বেঙ্গলি মিডিয়ামে মেয়েকে পড়িয়েছেন কেন? না মানে মিস্টার সাহা, এসব পার্সোনাল ব্যাপারে প্রশ্ন করা কিন্তু একদম ঠিক না। মিসেস লাহিড়ী, নাও ইউ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আপনি আপনার ব্যাপারে আমাদের কিছু বলুন। হ্যাঁ বলছি, মানে ইয়েস ম্যাডাম বলছি। মাই নেম ইজ মিতুল পাল, মাই ডটার নেম ইজ গুগলি পাল, মাই হাজবেন্ড নেম ইজ ইন্দ্রজিৎ লাহিড়ী, মাই হাজবেন্ড ইজ এ স্মার্ট বেবি, my daughter is an honest man, না আমি গুলিয়ে ফেলেছি। মাই হাজবেন্ড ইজ অ্যান অনেস্ট ম্যান, মাই ডটার ইজ এ স্মার্ট বেবি। আর কি কি ছিল? ঠিক আছে, আমি বলছি, she knows, বুঝে গেছে, আর লাগবে না, হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, আপনি কতদূর পড়াশোনা করেছেন মিসেস লাহিড়ী? আমি ক্লাস 12। মানে মাত্র ক্লাস 12 অবধি পড়েছেন আপনি? হ্যাঁ, উচ্চ মাধ্যমিকের পর আর পড়তে পারিনি, কারণ তখনই আমার বাবা। দেখুন মিস্টার লাহিড়ী, মায়ের কোয়ালিফিকেশন এত কম হলে আমরা তো বাচ্চাকে ভর্তি নিতে পারবো না। আই এম সরি। এ কি বলছেন ম্যাডাম? ইন্দ্র, বলো কি বলবে? ইন্দ্র প্লিজ আমায় ভুল বোঝো না, আমি সেভাবে কথাটা বলতে চাইনি। সিমি প্লিজ, আমি আর এইসব নিয়ে কথা বলতে চাইছি না। কথা বলাটা দরকার ইন্দ্র, গুগলির স্বার্থে দরকার। হ্যাঁ ইন্দ্র, দেখো আমি জানি তুমি আমাকে কোনোদিনও ভালোবাসোনি, আর ভালোবাসবেও না। কিন্তু আমি তো সারাটা জীবন তোমার ভালো চেয়ে এসেছি ইন্দ্র। হ্যাঁ, সব সময় তোমার মঙ্গল কামনা করেছি। দেখো ইন্দ্র, আজও আমি যেটা করেছি সেটা তোমার মঙ্গল কামনা করেই করেছি। তুমি বিশ্বাস করো,
এই লাহিড়ি বাড়ির কেউ কেউ আমার কাছে ম্যাটার করে না, না মিতুল না কেউ। কেউ যদি ম্যাটার করে সেটা শুধু তুমি ইন্দ্র। সিমি, এখন এইসব কথা বলার কি মানে আমি বুঝতে পারছি না। দেখো, আমার একটাই প্রায়োরিটি, সেটা হচ্ছে গুগলি। আর গুগলিকে, হ্যাঁ গুগলিকে কষ্ট পেতে দেখতে আমারও ভালো লাগছে না। দেখো, গুগলি কষ্ট পেলে তুমিও কষ্ট পাচ্ছ, আর যাতে তুমি কষ্ট না পাও সেই জন্যই তো গুগলি স্কুলে আমি মা সেজে যেতে চাইছি। ইন্দ্র একবার ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তুমি আমাকে না নিয়ে যেতেই পারো, তুমি আবার মিতুলকে নিয়ে যেতে পারো, কিন্তু কি বলো তো, মিতুলকে নিয়ে গিয়ে আজকে যে সমস্যাটা ফেস করেছো সেটা আবার কালকে রিপিট হবে। হ্যাঁ, এটার একটা সলিউশন আছে, তুমি সিঙ্গেল ফাদার হিসেবে যেতে পারো। কিন্তু সিঙ্গেল ফাদার হিসেবে গেলেও তোমাকে হাজার একটা প্রশ্নের সম্মুখীন হতে হবে ইন্দ্র। হ্যাঁ, হতে হবেই, শুধু তোমাকে নয়, গুগলিকেও। ওইটুকু একটা বাচ্চা মেয়ে, ওর মনের ওপর কি প্রেশারটা পড়বে তুমি বুঝতে পারছো? পুরো ভবিষ্যৎটা ওর নষ্ট হয়ে যাবে। মুখ দেখে তো টোপটা গিলেছে বলেই মনে হয়। ইন্দ্র দেখো, এই ছোট্ট একটা মিথ্যে কথা, আমি তো সত্যিকারের বউ হতে তোমার পারিনি, আর সেই অধিকার আমি আর কোনোদিনও চাইবও না। কিন্তু একদিনের জন্য যদি আমি তোমার মিথ্যে বউ সেজে, একদিনও নয়, মাত্র কয়েক ঘন্টার জন্য, সত্যি সত্যি তো নয়, মিথ্যে বউ, এই ছোট্ট একটা মিথ্যে মেনে নিলেই গুগলির ভবিষ্যৎটা সিকিউর হয়ে যায় না ইন্দ্র? হ্যাঁ, মানে এইটুকু একটা ব্যাপার যদি তুমি মেনে নাও। হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি এবার কোনো কথা বলবো না, আমি একেবারে মুখ বন্ধ করে। কাল আপনি গেলে তবে তো বলবেন। কাল আপনি যাবেন। আমি কাল যাব না? আপনি যে বললেন ভালো স্কুলে ভর্তি হতে গেলে বাবা মার। আপনার বদলে কালকে গুগলির মা হয়ে সিমি যাবে। ওষুধে ভালোই কাজ হয়েছে দেখছি। এই আপনি কি বলছেন ইন্দ্রবাবু? আমি যা বলছি একদম ঠিক বলছি। সিমি আপনার মতো ইরেসপন্সিবল না। আমি ওকে যা করতে বলবো তাই করবে, ইগোটাকে বাদ দিয়ে। তাই সিমি যাবে গুগলির মা হয়ে কালকে, আপনি না। দ্যাট ইজ ফাইনাল। কাল আপনি যাবেন। আপনার বদলে কালকে গুগলির মা হয়ে সিমি যাবে। সিমি আপনার মতো ইরেসপন্সিবল না। আমি ওকে যা করতে বলবো তাই করবে, ইগোটাকে বাদ দিয়ে। কি মিতুল, অবাক হলে? ফাঁকতালে বিয়েটা করে ভেবেছিলে তোমায় নিয়ে ইন্দ্র মাথায় করে নাচবে? আজকে প্রমাণ পেলে তো, ইন্দ্রর বউ হওয়ার যোগ্যতা যদি কারুর থাকে সেটা শুধু আমার। ইন্দ্র বুঝিয়ে দিয়ে গেল তো তোমায় নিয়েও ভদ্র সমাজে বেরোতে চাইছে না। তাই নিজের জায়গাটা যত তাড়াতাড়ি তুমি বুঝবে ততই তোমার জন্য মঙ্গল। নিজের জায়গাটা বোঝো আর সরে, নয়তো তোমার মতো মেয়েকে সরাতে আমার দুদিনের সময় লাগবে না।
তুমি গুগলির মা সাজবে তাই না সিমি দিদি? গুগলির মা সাজা আমি ঘোচাচ্ছি। তুমি জানো না মিতুল পাল খেপলে কি হয়। আজকে প্রমাণ পেলে তো ইন্দ্রর বউ হওয়ার যোগ্যতা যদি কারুর থাকে সেটা শুধু আমার। নিজের জায়গাটা বোঝো আর সরে যাও, নয়তো তোমার মতো মেয়েকে সরাতে আমার দুদিনও সময় লাগবে না। বললে চলবে নাকি? আচ্ছা মিতুল, আমাকে একটা কথা বলো তো। তুমি দাদা ভাইকে অনেকক্ষণ ধরে কিছু বলার চেষ্টা করছিলে, মানে সিমিদি যে তোমার ঘরে গিয়েছিল সেটা নিয়ে কিছু, মানে কেসটা কি? হ্যাঁ এক্স্যাক্টলি। আর ইন্দ্র তোকে কিছু বলতেই দিল না। আর এই সিমির ব্যাপারটা কি গো, তুমি আমাকে খুলে বলো তো। আমি কিছু জানি না, শুধু এটুকু জানি সিমি দিদির উদ্দেশ্য মোটেই ভালো না। কি উদ্দেশ্য? আনসার মি। কি করে বুঝলে? তোমার ঘরে সিমি গেছিল তাই তো? কি বলেছে সে? প্লিজ আনসার মি, বলো, উত্তর দাও। বুঝতে পেরেছি, তুমি দুটি ঠোঁট ফাঁক করে একটি কথাও বলবে না, কিন্তু আমিও ছাড়বার পাত্র নই। কলি, অর্ক, শুভ, আমার সঙ্গে আয়। সিমির মুখ থেকে কি করে কথা আদায় করতে হয় সেটা আমার ভালোই জানা আছে। কেউ কোথাও যাবে না। জামাই, তোমার বন্ধুর মতো তোমারও মাথাটা গরম। হ্যাঁ, হবে না, হবে না, ও বুঝবে না। ঠিক আছে, ও যখন কারো কথাই শুনবে না, তা থেকে শিখুক। যাক, সিমেকে নিয়ে যাক ওর বউ করে, বুঝবে কত ধানে কত চাল। ইন্দ্রবাবু তো বলে গেলেন গুগলিকে ভালো স্কুলে ভর্তি করার কোনো যোগ্যতাই আমার নেই। উনি ভুল বললেন। গুগলিকে কাল আমি ওই স্কুলেই ভর্তি করাবো। গুগলির কিডন্যাপ হলে যেরকম ওর মিতুল মা রুদ্রমূর্তি ধারণ করতে পারে, সেরকম গুগলির প্রতি অবিচার হলেও মিতুল মাই তার বিচার পাইয়ে দেবে। সিমি দিদিকে বুঝতে হবে চাইলেই মা হওয়া যায় না, মা হয়ে উঠতে হয়। গুগলি শুধুমাত্র আমার মেয়ে, আমি গুগলির মা। আমি গুগলির মা ছিলাম, আছি আর থাকবো। নমস্কার, আমি মিতুল পাল। আমি আপনাদের সঙ্গে কিছু মনের কথা ভাগ করে নিতে চাই, তাই আমি এই লাইভটা করছি। আমি আজ আমার মেয়েকে স্কুলে ভর্তি করার জন্য একটি ভালো স্কুলে নিয়ে যাই। সেখানে আমাকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। প্রথম কথা, আমার মেয়ে সেখানে গিয়ে সুন্দর একটি ছড়া পরিবেশন করে এবং ওনাদের তরফ থেকে বলা হয় বাংলা কবিতার কোনো দাম, কোনো মূল্য নেই। ওনাদের স্কুলে ভর্তি হতে গেলে ইংরেজি কবিতা জানতেই হবে। তারপর আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করলে আমি ওনাদের বলি আমি 12 পাস। তাতে ওনারা জানান যে মায়ের শিক্ষাগত যোগ্যতা এত কম হলে ওনারা কাউকে ভর্তি নিতে পারবেন না, আর যদিও বা ভর্তি নিতে হয় তাহলে তাদের ডোনেশন দিতে হবে। আচ্ছা আপনারা বলুন তো, ডোনেশন আমরা কেন দেব? আমি পড়াশোনা জানি না বলেই তো আমার মেয়েকে ভালো স্কুলে ভর্তি করতে চাই, যাতে আমার মধ্যে যে খামতিটা আছে, আমি যে পড়াশোনাটা জানি না, আমি ইংরেজিতে কথা বলতে পারি না, সেটা আমার মেয়ের মধ্যে যেন না থাকে, সে যেন ভালো পড়াশোনা শেখে। আর তারপর ডোনেশন দেওয়ার সামর্থ্য তো সব বাবা মার নেই। তাহলে যাদের সামর্থ্য নেই তাদের ইচ্ছে করবে না তাদের মেয়েদের ভালো স্কুলে পড়াতে?
তাদের ইচ্ছে হবে না তাদের মেয়েরাও ইংরেজি জানুক, ভালো করে পড়াশোনা করুক, মানুষের মতো মানুষ হোক? এই বিষয়ের আমি বিচার চাইছি। আমি কাল সকাল 9টায় সিটি ইন্টারন্যাশনাল হাই স্কুলের সামনে আমি একটা প্রতিবাদ করব। ভোলে বাবা সহায় থাকলে আপনারা সবাই যারা আমার মতো ভুক্তভোগী আমার সাথে থাকবেন। আমরা গরিব হয়ে হেরে যাব না, আমাদের মেয়েকেও আমরা ভালো করে পড়াশোনা করাতে পারবো, আমাদের মেয়েকেও মানুষের মতো মানুষ করতে পারবো, ইংরেজি শেখাতে পারবো। আপনারা রনো, জানিস নিচে কি হয়েছে? প্লিজ এই বোকা বোকা কথাগুলো আমাকে বলো না তো। আমি জানলে নিশ্চয়ই আমাকে এত বড় করে জানাতে আসতে না। আর আমার এসব জানার না কোনো ইন্টারেস্টও নেই। সে কি রনো, ইন্দ্রজিৎ লাহিড়ীর বউ হতে পারিনি বলে তো এই বাড়ির থেকে তুমি আমায় তাড়িয়েই দিচ্ছিলে। আর যখন একদিনের মধ্যে নিজের প্ল্যানিং আমি সেটাই হতে চলেছি, তখন তুমি জানতেও চাও না? প্লিজ, আমার না এত ইন্ট্রো কোনো দরকার নেই, যেটা বলার ক্লিয়ারলি বল। ওকে লিসেন, ইন্দ্রজিৎ লাহিড়ী গুগলির মা সাজিয়ে ওর স্কুলের ইন্টারভিউতে আমাকে নিয়ে যাচ্ছে। মিতুল তো আগের দিন ইন্টারভিউতে গিয়ে ইন্দ্রর নাক কাটিয়ে এসেছে। মিতুল অজান্তেই এই ওয়েপনটা আমার হাতে তুলে দিয়েছে। রনো, তুই ভাবতে পারবি না, তুই জাস্ট কল্পনা করতে পারবি না ও কত ভালো অ্যাক্টিং করেছে। ওয়ান্ডারফুল। ঠাকুর, আজ তোমার পুজো করার সুযোগ যখন পেয়েছি, তখন আমি জানি আমার প্রার্থনা বৃথা যাবে না। আমার গুগলির ন্যায় বিচার পাবে, আর সেটা আমি ওকে পাইয়ে দেব। তুমি আজ আমার সহায় থাকো ঠাকুর। আমাকে এই বাড়ি থেকে বেরোনোর একটা সুযোগ করে দিও, একটা সুযোগ। মনে হচ্ছে আজ সব গোলমাল হয়ে গেল। শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী। গুগলিকে নিয়ে আমি স্কুলে যাচ্ছি ইন্টারভিউ দেখতে। আগের দিন আপনি যা করে এসেছেন তারপর আর
ওই স্কুলে দ্বিতীয়বার আর যাওয়া যাবে না। এনিওয়ে, আপনি গুগলিকে রেডি করে রাখবেন, ঠিক টাইমে আমরা বেরোবো, আর খুব তাড়াতাড়ি বেরোবো। কি হলো? আমি কি ভুল কিছু বললাম? দেখুন, আপনি যা করেছেন সেটাই বললাম। আপনি যদি গুগলিকে এখন রেডি না করান, হয়তো যেতে চাইবে না, কিন্তু গুগলিকে কনভিন্স করার দায়িত্ব আপনার, গুগলির ভবিষ্যতের জন্য। আর আমি কোনো রকমের ঝামেলা চাই না। প্লিজ রেডি করে রাখবেন ওকে। এনে দিয়েছি। মিতুল সাবধানে কিন্তু। হ্যাঁ হ্যাঁ পারবো পারবো, দেখো না। পারবি আমি জানি, কিন্তু তবু সাবধান। হ্যাঁ হ্যাঁ পারবো। পারবি তুই? দেখোই না। আস্তে 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 বাবা, মিতুল দিদি সাবধানে, ভয় পেও না, আমি আছি। আস্তে। পারবো পারবো, দেখোই না। হচ্ছে 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 হচ্ছে। আস্তে মিতুল, আস্তে 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 মিতুল, সাবধানে যেও। আরে মিতুল, দেখে দেখে পা ফেল। আরে তোমরা ভয় পাচ্ছ কেন? বললে আরো কষাস হয়ে যাবে, ওর মতন কাজ করতে দাও। আরে ঠিক আছে ঠিক আছে, কিচ্ছু আমি পড়িনি। মানে প্লিজ আরো জোরে। জোরে, আস্তে। সাইকেল। হ্যাঁ আমি এক্ষুনি আছি। এরা আমি তো দিচ্ছি। আসছি। গুগলি মা শোনো, এরকম করে না। না, আমি আমার মিতুল মাকে ছাড়া কোথাও যাব না। সিমি, মিতুল মানে এটা কি হয়েছে? আমি যাব তোমার সাথে নতুন স্কুলে গুগলি। আমি কিছুতেই যাব না। এই জন্য আমি এই পাকা বাচ্চাটাকে সহ্য করতে পারি না। কিন্তু এখন এরকম করলে চলবে না। কাম ডাউন সিমি। গুগলি, আমি তোমায় আদর করবো সোনা, আমি খেলনা কিনে দেবো, চলো সোনা। না, আমি তোমার সাথে যাব না। নেহাত ইন্দ্রর সামনে ভালো সেজে থাকতে হচ্ছে, না হলে দিতাম একটা চড় বসি। সব এই মিতুলের জন্য। পই পই করে বললাম বেরোনোর আগে যেন কোনো গন্ডগোল না হয়। কত করে বললাম ঠিক সময় রেডি করে রাখবেন। ঠিক ইচ্ছা করে আমরা যে সময় বেরোবো বাইরে গিয়ে বসে রইলেন। পুরোটাই ওনার প্ল্যান। বুঝতে পেরেছি। এই তো সিমি যাচ্ছে বলেও কিছুতেই মানতে পারছে না। আহা ইন্দ্র, এত রাগ করছিস কেন? একটু ধৈর্য ধর না। পিসমণি, তুই বলতে পারো রাগটা কেন করবো না? দাদু ভাই দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া। আমি গুগলির সঙ্গে কথা বলছি, আমি ওকে বোঝাচ্ছি, দাঁড়াতে। গুগলি, এই যে আমার গুগলি সোনা, শোনো না, রাগ করেছো? তোমাকে একটা কথা বলি। তোমার মিতুল মা তোমার জন্যই তো পুজো দিতে গেছে, তাই না? তুমি যদি স্কুলে না যাও তাহলে তোমার মিতুল মা কত দুঃখ পাবে বলো তো? তাহলে ওই পুজো দেওয়াটাই তো বৃথা হয়ে যাবে, একেবারে নষ্ট হয়ে যাবে। সেটা তুমি চাও না? এই তো চাও না তো? বাহ, লক্ষ্মী মেয়ে। তাহলে কি করবে তুমি? তাহলে তুমি তোমার বুড়ো ছেলে আর সিমির সঙ্গে যাবে তো? মিতুল মা পুজো দিতে গেছে বলেই আমি যাচ্ছি, না হলে তো এই লটপটটার সাথে আমি যেতামই না।
ঠিক আছে, তুমি তো লক্ষ্মী মেয়ে, তুমি তো যাবে, আমি জানি তো। সিমি, বলছি আজকে দিনটা ভালো, দেখো একদিনে কতটা জিতে নিতে পারো। আমার তো আসতে অনেকটা দেরি হয়ে গেল। তাহলে সবাইকে এসে ঘুরে গেছে? আমি যে বলেছিলাম সবাইকে নিয়ে লড়াই করব, সেটা কি আর হবে না? মা সরস্বতী, স্কুলটাকে তো আমরা মা সরস্বতী মন্দির হিসেবে জানি, বাবা তো তাই শিখিয়েছেন। মা গো, আমি যে আমার মেয়েটার জন্য লড়াই করতে এসেছি, তুমি দেখো ঠাকুর, খালি হাতে যেন আমাকে ফিরে যেতে না হয়। ঠাকুর, রাজা থেকে ফকির সবার সন্তানদেরই অধিকার আছে ভালো করে শিক্ষা পাওয়ার, ভালো স্কুলে পড়ার। তাহলে আমাদের ছেলেমেয়েদের স্কুলে ভর্তি করতে গেলে ডোনেশন কেন দিতে হবে? সত্যিই তো, না না, এ হতে পারে না, এই নিয়ম আমরা কিছুতেই মেনে নেব না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। ইতিমধ্যে আমরা এসে পৌঁছেছি সেই বিতর্কিত স্কুলের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন এত মানুষের মাঝেও বক্তৃতা দিয়েছেন মিতুল, এবং গতকাল তিনি রাতে একটি লাইভ ভিডিও করেছিলেন। না স্যার, না না, তেমন কিছু না, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ম্যাডাম ডাকছেন? কি ব্যাপার কি মিস্টার সাহা, বাইরে কি হচ্ছে কি? ম্যাডাম বাইরে তো প্রচুর লোকজন জমে আছে। কালকে যে মেয়েটা ওর বাচ্চাটাকে ভর্তি না করে চলে গেল ওই ডোনেশন দিতে হবে বলে, সে এসে বাইরে স্কুলের সামনে অ্যাজিটেশন দেখাচ্ছে। কোথা থেকে যে এত লোক এসে স্কুলের সামনে লাফালাফি করছে আমি বুঝতে পারছি না ম্যাডাম। ওদের থামানো যাচ্ছে না? না, যাচ্ছে না ম্যাডাম। তার মধ্যে প্রেস এসে হাজির হয়েছে। তবে আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আমি পুলিশকে খবর দিয়েছি। স্কুলের সামনে এইভাবে এসে অ্যাজিটেশন দেখানো শাস্তিযোগ্য অপরাধ। পুলিশ এসে ওদেরকে কিছুক্ষণের মধ্যে গ্রেপ্তার করবে। সে কি, আপনি পুলিশ ডেকেছেন? এরা তো আর ক্রিমিনাল নয়, হয়তো কোনো দাবি জানাচ্ছে। আরে ওদের সঙ্গে কথা বলে ব্যাপারটা মীমাংসা করে নিন না। হবে না ম্যাডাম, আপনি জানেন না ওই মিতুল নামের মেয়েটাকে, বড় কঠিন ঠাই। এরা আমাদের স্কুলের সামনে এসে অ্যাজিটেশন দেখাচ্ছে, আমাদের স্কুলকে অপমান করেছে, ওদের একটা শাস্তি হওয়া উচিত। প্লিজ ম্যাডাম, আপনি এর মধ্যে দয়া করে ঢুকবেন না। আসুক পুলিশ, ওদেরকে অ্যারেস্ট করুক, সেটাই ঠিক হবে। আচ্ছা, আমি দেখছি বাইরে। যতক্ষণ না আমাদের স্কুল কর্তৃপক্ষ এই নিয়ম তুলে নেওয়ার ব্যাপারে কিছু বলবেন, আমরা এখান থেকে কোথাও যাব না। বাচ্চারা এ দেশের ভবিষ্যৎ, তাদের প্রথম ধাপে যদি তারা এরকম বাধা পায় তাহলে তারা এগোবে কি করে? তাই তো, এইভাবে কিছুতেই মানা যায় না। মানছি না, মানবো না, 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 মানছি না, মানবো না। বাহ, সকাল সকাল এই সিনেমা দেখে মনটা বেশ ভালো হয়ে গেল। নিজের কপালটা নিজেই পোড়ালো মিতুল। ইন্দ্র, চলো সিমি। চলো মানে কোথায় যাব? যে কাজে এসেছিলাম সে কাজেই যাব, গুগলির অ্যাডমিশন করাতে। আমি কোনো কিছুর জন্য গুগলির ভবিষ্যৎ নষ্ট হতে দেব না। গুগলির অ্যাডমিশন আমি আজকেই করাবো। কিন্তু ওদিকে যে মিতুলকে পুলিশে ধরে নিয়ে গেল। মা, ম্যাম করে না মা। বুড়ো ছেলে, তুমি আমার মিতুল মাকে বাঁচাও। বুড়ো ছেলে, আমি কি করবো বলো, কি করবো? আমি বলেছিলাম মিতুলকে এখানে এসে প্রতিবাদ করতে, নেত্রী হয়ে উঠতে। বাড়িতে সবাইকে মিথ্যে কথা বলে এখানে এসছে আন্দোলন করতে। ওনার মতো ইরেসপন্সিবল মানুষের জন্য আমি গুগলির ভবিষ্যৎ নষ্ট হতে দিতে পারি না। ওনাকে পুলিশে ধরে নিয়ে যাক, মিলিটারি ধরে নিয়ে যাক, তাতে আমার কোনো পরোয়া নেই। আমার কাছে গুগলি ইম্পর্টেন্ট, গুগলির ফিউচার ইম্পর্টেন্ট। ওর কাছে যা ভালো মনে হয়েছে
ও সেটা করেছে। এখন আমার যেটা ভালো মনে হবে আমি সেটা করবো। গুগলিকে আজকে স্কুলে অ্যাডমিশন করাবো। তুমি এখন যা যা বলছো আমিও তো সেটাই চাই ইন্দ্র। মিতুল, তুমি নিজেই আমায় এই সুযোগটা করে দিলে, এরপর দেখো আরো কি কি হয়। গুগলি, মা আমার, তুমি আমার সঙ্গে যাবে। না, আমি মিতুল মায়ের কাছে যাব। গুগলি, হ্যাঁ, আমি মিতুল মায়ের কাছে যাব। তুমি আমার মিতুল মায়ের কাছে নিয়ে যাবে না গো? ঠিক আছে, আমিই যাব। গুগলি, মা এরকম করে না মা। আমার মিতুল মার জন্য খুব চিন্তা হচ্ছে। আমি তোকে ছেড়ে থাকি না, ওকে যদি পুলিশরা মারে। এইটুকু একটা বাচ্চার কথা পর্যন্ত ভাবলো না। ওনাকে কষ্টে থাকতে দেখলে যে বাচ্চাটা কষ্ট পায় সেটার কোনো দামই নেই ওনার কাছে। কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন সেমি? আর ইন্দ্র কোথায়? ও তো তোমাদের সাথে গেছিল। রাস্তা কি কিছু হয়েছে নাকি? করো করো, আরো প্রশ্ন করো, কারণ আমার কাছে আজ দারুণ উত্তর রেডি। আমি মুখ খুললেই আজ এই বাড়িতে ভূমিকম্প নামবে, তাই জাস্ট ক্লাইম্যাক্সের অপেক্ষা করছি। লটপট, তুমি বুড়ো ছেলেকে একবার ফোন করো না, আর বলো মিতুল মাকে তাড়াতাড়ি এখানে নিয়ে আসতে। মিতুলকে নিয়ে আসবে মানে? কি হয়েছে মিতুলের? আসলে ঠাম্মি, মিতুলকে পুলিশে ধরে নিয়ে গেছে। কি? ঠেলার নাম বাবাজি, তাই না? এখন ঠেলায় পড়ে ক্ষমা চাইতে এসছেন। আচ্ছা, আপনারাই মিতুলকে ডোনেশন দিতে বলেছিলেন না? পুলিশকে ডেকে মিতুলকে হ্যারাস করিয়েছিলেন। আজকে আপনাদের জন্য মিতুলকে এই বাড়িতে কত কুকথা শুনতে হয়েছে আপনারা জানেন? আজকে ওর যে সম্মানহানিটা হলো, পারবেন ফিরিয়ে দিতে? ইন্দ্র, তুই একটু আগে বলছিলি না আন্দোলন করে কি লাভ? তাহলে এটা কি হলো? ওনারা নিজে থেকে এসেছেন ক্ষমা চাইতে আমাদের বাড়িতে। আপনারা প্লিজ যান। মিতুল আপনাদের সঙ্গে এখন কথা বলবে না। ভুল হয়ে গেছে ম্যাডাম, বিরাট বড় ভুল হয়ে গেছে। এই জন্যই তো আমি মিতুল ম্যামের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। দেখুন, আমরা কিন্তু এখন ওনাকে ক্রেডিট দিচ্ছি যে আমাদের চোখের পাতা খুলে দেওয়ার জন্য আর কি। আপনারা দয়া করে আর রাগ করে থাকবেন না। আমরা আজকেই গুগলিকে ভর্তি করে নেব আমাদের স্কুলে। হ্যাঁ সুমি, কাদের কাদের যেন মিতুলের জন্য মান সম্মান সব ডুবে যাচ্ছিল, একবার ডুবুরি নামিয়ে দেখো তো সেই সব মান সম্মান আবার উদ্ধার করা যায় কিনা। একটা কথা ফ্র্যাঙ্কলি বলুন তো, আপনারা জেনুইনলি মিতুলের কাছে ক্ষমা চাইছেন? গুগলিকে আপনাদের স্কুলে অ্যাডমিশন করে নিচ্ছেন সিরিয়াসলি? হ্যাঁ, সেটা আমারও প্রশ্ন। এখন বিপদে পড়ে এইরকম কথা বলছেন, পরে আবার কথা চেঞ্জ হয়ে যাবে না তো? না না স্যার, সে প্রশ্নই ওঠে না। দরকার হলে আপনার এই বাড়িতে বসে আমরা অ্যাডমিশনের সমস্ত প্রসিডিওর শেষ করে যাব, কিন্তু গুগলিকে আমরা আজকে স্কুলে ভর্তি করবই করবো স্যার। বিজয়, এই না হলে বাংলার স্বাধীন রানী বাড়িতে বসে মেয়েকে স্কুলে ভর্তি করিয়ে দিল। তাহলে 3 cheers ফর মিতুল পাল। হিপ হিপ হুররে! আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সবাই একটু শান্ত হও। ওনারা তো কাজটা করবেন, আপনারা বসুন না, বসুন। আর কলি, দাঁড়িয়ে থাকিস না, শিগগিরই দাদুকে ফোন কর। হ্যাঁ মা, এক্ষুনি খবর দিচ্ছি। তার মানে বাবা এসবের মধ্যে ইনভলভড? বাহ! অফকোর্স অফকোর্স, তোমার বাবাও ইনভলভড এই ঘটনার মধ্যে। তবে অবশ্য ওর টাইটেলটা সম্ভবত লাহিড়ী নয়, তাই জন্য লাহিড়ী বাড়ির মান সম্মান নিয়ে উনি খুব একটা কনসার্ন নন। লাভ নেই, লাভ নেই সুশোভন, আমাদেরকে কড়া চোখে তাকিয়ে কোনো লাভ নেই।
মিতুল যা কেরামতি দেখাবার দেখিয়ে দিয়েছে, এবার তুই আমার দিকে না তাকিয়ে বরং এখানে যে ঘটনাটা ঘটছে সেই মহান দৃশ্যটির দিকে তাকিয়ে থাক, তাহলে দেখবি একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হচ্ছে। মিস্টার লাহিড়ী, আপনি ফর্মটা ফিল আপ করে দিন প্লিজ। মিস্টার সাহা। হ্যাঁ, মিতুল টুক করে কখন খেলাটা ঘুরিয়ে দিল, কেউ বুঝতেই পারলো না। ও গড, এটা কি হলো? বলছি আপনি আর মিতুল ম্যাম একটু আমাদের ফর্ম টর্মগুলো ফিল আপ করে দিন। আসলে এই ফর্মটা আজকেই আমাদের চেয়ারম্যানকে দিতে হবে। চেয়ারম্যান আবার ওটা মন্ত্রী মশাইকে দেবেন তো। না ইন্দ্রবাবু, না কেন? মানে এই লড়াইটা তো আমার একার লড়াই নয় ইন্দ্রবাবু। আপনি ঠিক কি চান বলুন তো? আপনি যেটা চেয়েছিলেন সেটাই তো হচ্ছে। ওনারা নিজেদের ভুল বুঝতে পেরে আমাদের বাড়িতে চলে এসছে গুগলিকে অ্যাডমিশন নেবে বলে, তারপরও আপনি না করছেন। হ্যাঁ করছি। আমি তো এইভাবে আমার গুগলিকে স্কুলে ভর্তি করতে চাই না ইন্দ্রবাবু। আর শুধুমাত্র গুগলিকে ভালো স্কুলে ভর্তি করার জন্য আমি তো প্রতিবাদটা জানাইনি। এটা শুধু আমার একার লড়াই নয়, এটা সবার লড়াই। আমার দাবি ছিল যেসব বাবা মারা উচ্চশিক্ষিত নয় সেই কারণে তাদের ছেলেমেয়েরা যেন ভালো স্কুলে ভর্তির থেকে বাধা না পায়, আর এইসব ডোনেশন এই সব কিছু যেন তুলে নেওয়া হয়, আর কিছু না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।